ম্যাডাম, আপনি বয়সের কথা বলছিলেন। আমরা অনেক সময় একটা সমাজে প্রচলিত একটা প্রবাদ শুনতে পাই যে মেয়েরা নাকি কুড়িতেই বুড়ি হয়ে যায়। তো একজন গাইনোকোলজিস্ট হিসেবে আপনি এই সামাজিক ধারণাটিকে কিভাবে মূল্যায়ন করেন? কুড়িতে বুড়ি বিষয়টা ওইটা না, কিন্তু ইনফার্টিলিটির জন্য ফিমেল এজ একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা আমার দেশের জন্য না, এটা ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড। কেননা সব দেশে ফিমেলের রিপ্রোডাক্টিভ এজ বলে একটা ফিক্স শব্দ আছে। ওখানে যেটা বলা হচ্ছে যে ফিমেল 35 এর মধ্যে তার ফ্যামিলি কমপ্লিট করা উচিত। 35 এর মধ্যে ফ্যামিলি কমপ্লিট করা উচিত। 35 এর পরে যদি কোনো ফিমেল যায় তাকে অবশ্যই কিছু না কিছু ইনফার্টিলিটি ইস্যুতে ভুগতে হবে। আর 40 এর উপরে চলে গেলে মোটামুটি নেগেটিভের দিকে চলে যাবে। তার মানে ফিমেলের ক্ষেত্রে 35 এর ভিতরে সে তার এডুকেশন অবশ্যই কমপ্লিট করবে, তার ক্যারিয়ার বিল্ড আপ করবে, পাশাপাশি রিপ্রোডাক্টিভ হেলথ দ্যাট মিনস হচ্ছে ফ্যামিলি বিল্ডিংটাকেও একটা ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে মাথায় নিতে হবে। 35 এর মধ্যে সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করতে হবে যে তার ফ্যামিলিটাও কমপ্লিট করতে। কারোর জন্য 2টা বাচ্চা ফ্যামিলি কমপ্লিট, কারোর জন্য 1টা বাচ্চা ফ্যামিলি কমপ্লিট। কে কিভাবে ফ্যামিলি কমপ্লিট করে সেটা তার প্ল্যানিং, বাট 35 এর মধ্যে চেষ্টা করবে তার ফ্যামিলিটাকে কমপ্লিট করতে। আদারওয়াইজ তাকে ইনফার্টিলিটি ইস্যুতে ভুগতে হবে এবং তাকে অনেক বেশি এটার জন্য মেন্টাল স্ট্রেস, ক্যারিয়ার সবকিছুর উপরে এটা একটা প্রভাব পড়বে। কাজেই আর পুরুষের ক্ষেত্রে আগে বলা হতো পুরুষের কোনো বয়স লিমিট নাই, কিন্তু ইন্টারন্যাশনাল এই পুরুষের ক্ষেত্রে 50 বছর পর্যন্ত একটা বয়স ইন্টারন্যাশনাল পাবলিশনে বলা হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে 50 এর মধ্যে বাচ্চা কমপ্লিট করা উচিত, নাহলে ওখানেও ইনফার্টিলিটি কিছু ইস্যু কাজ করবে। প্লাস মেল ফ্যাক্টর রিলেটেড কমপ্লিকেশন গুলো 50 এর পরে বয়স গেলে মেলে বাড়তে পারে। জি, ধন্যবাদ ম্যাডাম এত বিস্তৃতভাবে বোঝানোর জন্য।